আমরা কি পারব শহীদদের ভুলে যেতে? লিখেছেন কবি রানা হোসেন। আবৃত্তিতে আছি আমি, নীলা মণ্ডল। গুলির শব্দে পাক পাখালি উড়ে গেল দূর দিগন্তে। একজন মায়ের যত্নে বড় হওয়া সন্তান, সে সন্তান পুলিশের গুলিতে মৃত্যু। কি করে সান্ত্বনা দেবে সে মাকে? আপনি বোঝেননি বলেই গুলি চালাতে নির্দেশ দিয়েছেন, তাই বছরের পর বছর আপনার শাসন চলেছে। এই দেশের ছাত্র জনতা আপনাকে স্বৈরাচার বলে জানে, মানে। আপনি আসলে ফ্যাসিস্ট, একজন খুনি। ফ্যাসিবাদ যারা সমর্থন করেছে তারাও খুনি। যেসব সাংবাদিক মিথ্যে সংবাদ লিখেছেন তারাও অন্যায়ের সামিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়েছেন, এই আমাদের ট্যাক্সের টাকায় কেনা। সেই বুলেট চালালেন আমাদের উপর, আমাদের সন্তানের উপর। আমাদের সন্তানদের যারা মেরে ফেলেছে সেই খুনি মানুষের মধ্যে আপনিও একজন। ৬৮,০০০ গ্রামের উপর বল চালিয়েছেন। ক্ষমতায় থাকার জন্য আপনি কত কিনা করেছেন। মানুষ মেরে পচা গলা লাশের মধ্যে আপনি সুবাসিত ঘ্রাণ মেখেছেন শরীরে। এমনকি লাশের ভ্যান গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশ। লাল সবুজের পতাকা হাতে সাজোয়ার উপর দাঁড়িয়েছিল ইয়ামিন, তাকেও গুলি করে মেরে রাস্তায় ফেলে দিয়েছে আপনারই পোষ্য পুলিশ। মুগ্ধরা তৃষ্ণার্ত মানুষকে পানি দিয়েছে বলে গুলি করে মেরে ফেলেছে। আবু সাইদ অধিকার চেয়েছিল বলে বুকে গুলি ছুঁড়েছেন। কত শত মানুষকে মেরেছেন, পঙ্গু হয়েছে হাজার হাজার মানুষ। এরপরও আপনার হৃদয় কাঁপেনি। এখনো স্থির হয়ে চেয়ে দেখি বিবেকহীন কিছু মানুষকে। এখনো স্থির হয়ে চেয়ে দেখি বিবেকহীন কিছু মানুষকে। আগুন থামিয়ে মনের ভিতর শুধু ধিক্কার জানাই যারা বলে আগের সরকারই ভালো ছিল। হাত নেই, পা নেই, চোখ নেই স্কুল ছাত্র আফসানের। পুলিশের গুলিতে যে মা মারা গেল, মাহীন শিশুটিকে দেখে তুমি তো পালাও না, আবার টুক করে চলে আসবে। তবুও যাদের মন কাঁদে না তাদেরকে আর কি বলবো। এখনো প্রতিদিন জুলাইয়ের গুলিবিদ্ধ মানুষের মৃত্যুর সংবাদ দেখেছে সবাই। হে ফ্যাসিস্ট, তোমাকে ঘৃণা জানাতে জানাতে আজ ক্লান্ত, তবুও ফ্যাসিবাদ থামে না। মিথ্যেও চাষাবাদ তোমাদের শরীরের অগ্নি উত্তাপে পুড়িয়ে দিতে পারি। জুলাইয়ের গণহত্যার দেশের আর্তনাদ শুনে ছাত্রদের নামে নানা অজুহাতে পালানোর সুযোগ খোঁজে কিছু খুনিরা। হয়তো আগামীতে করবে মিথ্যের চাষাবাদ। তোমাদের সে সুযোগ দেবে না ছাত্র জনতা আগামীতে।